আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের 2026 সালে যারা এসএসসি এক্সাম দিবা তারা উচ্চতর গণিতে নতুন কারিকুলাম অনুযায়ী এখন থেকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্লাস আমার সাথে তোমরা কিভাবে প্রস্তুতি নিবা সেইটা নিয়ে মূলত আলোচনা করবো, যে আমি তোমাদের এই সিলেবাসগুলো কিভাবে শেষ করবো, কবে থেকে শেষ করবো, সেই সবগুলো বিষয় নিয়ে অলরেডি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আলোচনার 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা শর্ট কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো, তো কোশ্চেন প্যাটার্নটা দেখতে পারো। দ্বিতীয় পার্টে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো, কতটুকু সিলেবাস থাকবে সেটা নিয়ে আলোচনা করতে পারো। তৃতীয় পার্টে কিভাবে আমি ক্লাসগুলো করাবো আর তোমরা কিভাবে ক্লাসগুলো পাবা, ফ্রিও পাবা অথবা মাত্র 200 টাকা যদি তোমরা খরচ করতে পারো তাহলে দুর্দান্তভাবে কিভাবে প্রিপারেশনটা নিতে পারবা আমার সাথে 4 মাসের মধ্যে, সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, তো শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কিরকম আছে। দেখো, প্রথমেই দেখো এখানে আমরা দেখবো যে কোয়েশ্চেন মার্ক ডিস্ট্রিবিউশনটাকে দেখে নিই, তারপরে কোথা থেকে আসবে সেটা আমরা একটুখানি দেখবো। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে টোটাল 100 মার্ক না, 25 মার্কের কি হবে প্র্যাকটিক্যাল একদম আগের মতোই, চেঞ্জ করে নেই। বাট সৃজনশীলের জন্য কত মার্ক বরাদ্দ আছে বলো তো? 75 মার্ক। 75 মার্কের তোমার পরীক্ষা হবে, পরীক্ষা দিতে হবে 75 মার্কের, 25 মার্ক প্র্যাকটিক্যালের জন্য, ওটাও পরীক্ষা বাট ওটা লিখিত পরীক্ষার মধ্যে পড়ে না। তো 75 মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা। ঠিক আছে, তো মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন? এই যে 75 প্লাস হচ্ছে কি 25 সমান 100 এরকম আর কি। তো এটা চলে যাবে তোমাদের প্র্যাকটিক্যালে, এটা চলে যাবে হচ্ছে প্র্যাকটিক্যালে। আর এই 75 মার্কের ভেতরে কি কি আসবে সেটা আমরা নিয়ে আলোচনা করি। প্রথমে সৃজনশীল থাকবে হচ্ছে তোমার 7টা সৃজনশীল থেকে তোমাকে 4টা সৃজনশীল দিতে হবে। তাহলে 4টা সৃজনশীলে তোমাকে কয় মার্ক? 4টা সৃজনশীল কত মার্ক পাবা বলো? 4টা সৃজনশীলে পাবা হচ্ছে 40 মার্ক। ওকে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটার মার্ক 2 করে। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো 5টি যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এটার মার্ক 2, তোমার 10 মার্ক। ইংলিশে লিখি 10 মার্ক। সো প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের কত মার্ক? 10 মার্ক। ওকে, সো 5টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। 40 আর 10 কত হইলো? 50। আর থাকে কি 25। এই 25 কিসে? বহু নির্বাচনী আগের মতোই আছে, বহু নির্বাচনী কোনো চেঞ্জ হয়নি, বহু নির্বাচনী একদম আগের মতোই আছে। ঠিক আছে, বহু নির্বাচনীতে কোনো চেঞ্জ হয় নাই, বহু নির্বাচনীতে 25 মার্কই আছে। 25 মার্ক, এই হচ্ছে তোমার টোটাল 75 মার্কের হিসাব। ওকে, এখন 4টি সৃজনশীল তোমাকে দিতে হবে। সৃজনশীল আসবে কয়টা? 7টা। সেই 7টা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে একটু পরে আলোচনা করব। তো আগে দেখো 7টা সৃজনশীল টোটাল আসবে। ঠিক আছে, তো সেখান থেকে এই যে দেখো, এখান থেকে দেখো কোন কোন বিভাগ থেকে আসবে। বিভাগ থাকবে 3টা। ঠিক আছে, ক বিভাগ থাকবে বীজগণিত, বীজগণিত থেকে আসবে কয়টা প্রশ্ন? 3টা। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে আসবে 2টা, তাহলে 3 আর 2 কয়টা? 5টা। আর ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে আসবে 2টা, টোটাল প্রশ্ন থাকবে কয়টা? 7টা। ঠিক আছে, কয়টা বিভাগ? 3টা বিভাগ। ক বিভাগ বীজগণিত 3টা। ঠিক আছে, খ বিভাগ জ্যামিতি 2টা, গ বিভাগ ত্রিকোণমিতি সম্ভাবনা। বিভাগও চেঞ্জ করে নেই, আগে যে বিভাগ ছিল সেম বিভাগ রাখছে, বিভাগও চেঞ্জ করে নাই। বাট প্রশ্নের নাম্বার আগে ছিল 8টা, এখন দিছে কয়টা? 7টা। প্রশ্ন দেওয়া লাগতো আগে তোমার কয়টা? 5টা, এখন দেওয়া লাগতেছে কয়টা? 4টা। প্রত্যেকটা প্রশ্নের মার্ক 10 করে, 4 10 40। তাহলে কি হইলো বলো? 10 মার্ক কমে গেছে, 10 মার্ক কমছে। সেই 10 মার্ক কোথায় অ্যাড হয়েছে? সেই 10 মার্ক অ্যাড হয়েছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্নে। তো 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তৃতীয় অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কয়টা থাকবে? 7টি প্রশ্ন থাকবে। সেই 7টি প্রশ্ন থেকে তোমাকে 5টা প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত করে? 2 করে। তো 2 করে মার্ক থাকার কারণে তুমি 10 মার্ক পাবা। আর বহু নির্বাচনী একদম আগে যেরকম ছিল 25টা, সেই 25টা বহু নির্বাচনীই আছে। হ্যাঁ, এখন এই বহু নির্বাচনী 3টা বিভাগ থেকে কিরকম আসবে সেই জিনিসটাও দিয়ে দেওয়া আছে তোমাদের। যে বীজগণিত অংশ থেকে থাকবে কয়টা? 8 থেকে 12টা। জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে থাকবে কয়টা? 8 থেকে 12টা। এবং ত্রিকোণমিতির সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে, বলেই দিছে। বুঝতে পারছো? তো এইরকম ভাবে প্রশ্ন কিন্তু থাকবে, যেটা দিয়ে তোমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে 25টা প্রশ্ন কোথা থেকে আসতে পারে। তো এই যা আছে সবকিছু আসবে সিলেবাস থেকে। কোন সিলেবাস থেকে আসবে দেখো, সেই সিলেবাসটা আমি তোমাদের একটুখানি দেখাই দিই। এই যে এটা হচ্ছে উচ্চতর গণিতের সিলেবাস। ভাই দুর্দান্ত সহজ সিলেবাস, 4 মাসের মধ্যে আমি নিজে তোমাদের শেষ করে দিব। আমার সাথে জাস্ট এই চ্যানেলে যুক্ত থাকার মাধ্যমে তুমি তোমার সম্পূর্ণ সিলেবাসটা কি করে ফেলতে পারবা? শেষ করতে পারবা পুরাধুরাভাবে। ঠিক আছে, তো দেখো দ্বিতীয় অধ্যায় আছে বীজগাণিতিক রাশি। 2 এর পরে 3 4 5 3 যারা 25 সালের স্টুডেন্ট ছিলা
25-এ এসএসসি দিছো, 3 আর 4 দিয়ে তোমাদের জ্বর উঠে গেছে। বাট দেখো 26 সালের স্টুডেন্টের কপাল, ওরা ফ্রি 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 ওই চ্যাপ্টারগুলো নাই, ওদের জীবনে এত সহজ করে দিছে, ওই চ্যাপ্টারগুলো নাই। দ্বিতীয় থেকে ডিরেক্টলি কোথায় চলে গেছে, সপ্তম। 3 নাই, 4 নাই, 5 নাই। 3 থেকে তো একটা প্রশ্ন আসতোই শিওর যদি থাকতো, বাট নাই, 3 নাই। জীবন ওদের অনেক সহজ, এত পানি করে দিছে ভাই, এত সহজ করে দিছে। ঠিক আছে, মনে হয় কাঁচা মরিচ আর পান্তা ভাত যেমন সহজ খাওয়া, পান্তা ভাত নিলাম, কাঁচা মরিচ নিলাম, খাইয়া ফেলাইলাম, এরকম পান্তা ভাত আর কাঁচা মরিচ এত সহজ করে দিছে। তো দেখো এখানে জাস্ট বীজগাণিতিক রাশি আছে, এরপর ডিরেক্টলি সপ্তম অধ্যায়, তাহলে চ্যাপ্টার পেলাম কয়টা, 2টা। ঠিক আছে, এরপর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে 3টা। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, অষ্টম আগে পরে কেন দিল, কাজটা ঠিক করলো। আচ্ছা, তাহলে আমি এটাই ভাবতেছিলাম ত্রিকোণমিতি কই, ত্রিকোণমিতি থাকবে না, ওটা কোনো কথা, ত্রিকোণমিতি আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে পাইলাম কত, দ্বিতীয়, তারপরে পাইলাম সপ্তম, তারপরে পাইলাম অষ্টম, ত্রিকোণমিতি, তারপরে পেলাম কত, দশম। ওকে, তাহলে টোটাল চ্যাপ্টার পেলাম কয়টা বলো, 4টা, তাই না? দ্বিতীয়, সপ্তম, অষ্টম, দশম, 4টা চ্যাপ্টার সোফার আমরা পাইলাম। এরপরে আছে কি দেখো, সমতলীয় ভেক্টর, 5 নাম্বার চ্যাপ্টার কি আমাদের, এই যে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির পরে চলে গেছে ডিরেক্টলি দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর। সমতলীয় অধ্যায় ভেক্টর, সমতলীয় ভেক্টর আছে, আর নবম অধ্যায়ও দিছে সূচক ও লগারিদম। তাহলে কয়টা হলো, 6টা। তারপরে আছে দেখো ডিরেক্টলি একাদশ অধ্যায়, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কয়টা হলো, 7টা। এরপরে আছে যে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা। তাহলে টোটাল চ্যাপ্টার কয়টা হইলো ভাইয়া, 8টা চ্যাপ্টার হইলো। কি কি আবার বলি, 2 বীজগাণিতিক রাশি, 7 সসীম অসীম ধারা, ঠিক আছে, তারপর হচ্ছে 8 ত্রিকোণমিতি, 9 সূচক ও লগারিদম, তারপর হচ্ছে কি ডিরেক্টলি 11 স্থানাঙ্ক জ্যামিতি, পরে 12 সমতলীয় ভেক্টর, আর হচ্ছে 14 সম্ভাবনা। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হলো ভাইয়া, টোটাল চ্যাপ্টার হলো 8টি। তো 8টি চ্যাপ্টার, আর এত সহজ সহজ চ্যাপ্টার, কেউ যদি হচ্ছে প্রতিজ্ঞা করে নেয় যে আমি একদম টপ লেভেলের ভার্সিটিগুলোতে থাকবো, আমি বুয়েটে চলে যাব, আমি ডিউতে চলে যাব, ঠিক আছে, আমি মেডিকেলে চলে যাব, তো তোমার প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু কখন থেকে ভাই, এখন থেকে প্রিপারেশন নাও। বইটারে 4 মাসের মধ্যে শেষ করে ফেলো, শেষ করে তারপরে 10-12 বার রিভিশন দিয়ে দাও, এর বেশি রিভিশন দেওয়া যাবে। ঠিক আছে, 4 বারের মতো বই শেষ করে এর বেশি রিভিশন দেওয়া যাবে। গ্রুপের সাবজেক্টগুলোকে 3 থেকে 4 মাসের ভিতরে কমপ্লিটলি শেষ করে ফেলো। আমি তোমাদের শেষ করে দিব, কিভাবে শেষ করে দিব দেখো, প্রথমে পেজ নিয়ে নিই। প্রথমে একদম শুরুতে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে বেসিকটা করাবো। তো এইরকমভাবে আমি তোমাদের আরও পদার্থবিজ্ঞান নিয়েও আলোচনা করছি, সাধারণ গণিত নিয়েও আলোচনা করছি, আজকে উচ্চতর গণিত করতেছি। আগের 2টা ভিডিও যদি দেখতে চাও, কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন, সিলেবাস এগুলো পেতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্ক পেয়ে যাবা, যা দেখে নিয়ে আসো। তো শুরুতেই আমি তোমাদের করব কি ভাই, একদম শুরু করব বেসিক দিয়ে। একটা চ্যাপ্টার, একটা ফর্মুলা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটার উক্তি, মানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে না, কোথা থেকে আসলো, কেন আসলো, কি জন্য আসলো, সব কিছু একদম বিস্তারিতভাবে ডিসকাশন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পার্টে। ঠিক আছে, আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো হইতে পারে সেই বেসিকের সাথে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন কি হয়ে যাবে, কভার হয়ে যাবে 50%। সংক্ষিপ্ত প্রশ্ন বেসিকের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন 50% কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। সেটা আমি করে দিব তোমাদের, ঠিক আছে, সেটা আমি করে দিব। এই চ্যানেলটার সাথে যুক্ত থাকার মাধ্যমেই তোমরা সেগুলো জাস্ট সব কিছু পেয়ে যাবে একদম ফ্রিতে। ঠিক আছে বলতেছি দাঁড়ো। তো এখান থেকে বেসিকটা ক্লিয়ার করবা। তো বেসিকটা ক্লিয়ার করে তোমরা কি পাবা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেসিকের সাথে পেয়ে যাবে। এরপর আমি তোমাদের করাবো কি দেখো, সৃজনশীল। এরপর আমি তোমাদের করাবো হচ্ছে সৃজনশীল। সৃজনশীলে কিন্তু কি চেঞ্জ হয়েছে বলো, সৃজনশীলে কি চেঞ্জ হয়েছে, সৃজনশীলে জাস্ট নাম্বারটা চেঞ্জ হয়েছে, বাট প্যাটার্ন যা ছিল 25 সালে যারা যেভাবে করছে, 23-22-এও যারা যেভাবে করছে, তোমরা 26-এও এসে সেভাবেই করবা। তো 20, 21, 22, 23, 24 সবগুলা বোর্ডের আগে 25 থেকে শুরু করো, 25-এর পরে 24, 24-এর পরে 23 রিসেন্ট বোর্ডগুলো করে আস্তে আস্তে পিছনে যাইতে থাকবো। এটা হচ্ছে সৃজনশীল। ঠিক আছে, এবার লাস্টের দিকে গিয়ে আমরা স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো করবো। তো সৃজনশীল গেল। এবার যদি আমরা বহু নির্বাচনী কথা আসি, তাহলে এইবার হচ্ছে বহু নির্বাচনী। প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনী একদম ধরে ধরে সলভ করে দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে বহু নির্বাচনী তোমাদের করানো হবে। ঠিক আছে, তো এই ছিল, এইভাবে তোমাদের প্রিপারেশনগুলো নিব। কোর্সের যে ডিউরেশন থাকবে সেটা হচ্ছে 4 মাস, সম্পূর্ণ ফ্রি। যারা হচ্ছে টাকা পয়সা খরচ করতে চাও না পড়াশোনার জন্য বা এফোর্ড করতে পারো না, কিন্তু কথা হচ্ছে যে ভাইয়া কোর্সের ফি কত, 200 টাকা। কাদের জন্য বলতেছেন ফ্রি, আবার ফি বলতেছেন 200 টাকা? ফাইজলামি করেন? একটু মনোযোগ দিয়ে শোনো, ফাইজলামি করতেছি না। মানে এই কোর্সগুলো হচ্ছে প্রি রেকর্ডেড কোর্স থাকবে, আমি রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করব। সেম কোর্সটাই পাবলিশ করবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে,
বুঝতে পারছো, আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকে আমি একটু দেখায় দিই, ওয়েবসাইটটাকে একটুখানি দেখায় দিই জাস্ট। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটা দেখতেছো, আমি তোমাদের একটু লিখে দিই। এই যেখান থেকে যদিও দেখা যাচ্ছে, তারপর আমি তোমাদের একটু লিখে দিই। ACA, আচ্ছা সবগুলো ছোট হাতে, ACA ACADEMIC academic CLASSESS.com। এখন মূল আলোচনায় ফিরি আমরা। মূল আলোচনায় হচ্ছে গিয়ে যে এই যে সিলেবাসগুলো শেষ করে দিব, এটা কি থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে। এই রেকর্ডেড ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে। এখন ইউটিউব থেকে যারা বুঝে শুনে পড়তে পারো, কোনো সমস্যা হয় না, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। ইউটিউবে আপলোড হবে, তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এসে দেখে নিবা, শেষ। আর যারা ওয়েবসাইটে ক্লাসটা করবা, তারা হচ্ছে ওয়েবসাইটে সবগুলো একটার পর একটা সুন্দর করে সাজানো পাবা, একটা কোর্সের মধ্যে যে ক্লাস আছে সেগুলো সাজানো পাবা, ওইটার নিচেই ক্লাস লেকচার পেয়ে যাবা। আর তার নিচেই ছোট্ট একটা এক্সামের ব্যবস্থা থাকবে, ওই চ্যাপ্টার যেটা পড়লা ওটা টপিকের উপর, যাতে করে তুমি কি পড়লা, বুঝলা কিনা সেই কনসেপ্টটা ঝালাই করে নিতে পারো, ঠিক আছে। তো ওই জন্য জাস্ট ওয়েবসাইটের ফি হিসেবে মাত্র 200 টাকা তোমাদের কাছ থেকে নিব। ভাই এই 200 টাকা কে এফোর্ড করতে না পারে বলো, আজকালকার দিনে এসে 200 টাকা কে এফোর্ড করতে না পারে। যদি তোমার আমার ক্লাসগুলো ভালো লাগে, অ্যান্ড হচ্ছে সবগুলা ক্লাস 4 মাসের মধ্যে শেষ করে দিব, তোমরা যদি হচ্ছে ওয়েবসাইট থেকে করতে চাও, ফ্রি করতে চাইলে কোনো সমস্যা নেই, করো। বাট যদি তোমরা আমাকে একটু ভালোবাসো এবং এই যে চ্যানেলটা আছে এটাকে গ্রো করতে চাও, অ্যান্ড হচ্ছে দেখো সবকিছু যেহেতু আমাকে নিজে করা লাগে, আমি সবসময় বলি সবকিছু আমাকে নিজে করা লাগে, তো তোমরা যদি এই ছোট্ট কন্ট্রিবিউটটা করো, তাহলে হয়তোবা আমি কিছু এমপ্লয়ি রেখে তোমাদের হচ্ছে সাজেশনস, নোটস, তারপর হচ্ছে ভিডিওর কোয়ালিটি সব কিছু ইমপ্রুভ করে তোমাদের পড়াশোনাটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। যদি পেমেন্ট, এই ছোট্ট পেমেন্টটা না করো, ফ্রি পড়তে চাও, করো ভাই, ফ্রিও পড়ো, বাট একটুখানি স্লো হবে, কারণ সব কিছু আমার নিজের করতে হয়। তোমরা যদি একটুখানি ফিনান্সিয়ালি আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তোবা আমি দ্রুত সব কিছু এমপ্লয়ির থ্রুতে করিয়ে নিয়ে অনেক দ্রুত তোমাদের ক্লাসগুলো দিতে পারবো। সো একটু যাদের মন মানসিকতা আছে, চ্যানেলটাকে একটু কন্ট্রিবিউট করো, জাস্ট মনে করো এটা তোমাদের এই চ্যানেলটা গ্রো করার জন্য ছোট্ট একটা কন্ট্রিবিউশন, ঠিক আছে। আর এফোর্ট যা আমার তোমাদের দেওয়ার সেটা আমি ফ্রি দিচ্ছি, হ্যাঁ। যাদের সামর্থ্য আছে তারা একটু কন্ট্রিবিউট করো, সেটা হচ্ছে 01984768263, এই নাম্বারটাতে জাস্ট কন্ট্যাক্ট করো, 01984768263, এই নাম্বারটাতে জাস্ট আমাকে কি করো, হোয়াটসঅ্যাপ করো। যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে জাস্ট আমি তোমাদের এই নাম্বারটাতেই আসলে বিকাশ আছে, এই নাম্বারটাতে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, সবই আছে। বাট তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে বলো যে ভাইয়া আপনি আপনার উচ্চতর গণিতের কোর্সটা আমি করতে চাই ওয়েবসাইট থেকে। ইউটিউব থেকে যারা করবা সাবস্ক্রাইব করো, ফুল ফ্রি। ওয়েবসাইট থেকে যারা করতে চাও জাস্ট ঢুকে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দাও, দেন বাকি যা করা লাগবে বিস্তারিতভাবে আমি তোমাদের জানা দিব। 200 টাকা জাস্ট একটু সেন্ড মানি করে বাকি যা করা লাগবে সব কিছু আমি তোমাদের জানা দিব, ঠিক আছে। সো তোমরা দ্রুত টাকা করো, আর পরবর্তী সাজেশনগুলো বা কোয়েশ্চেন প্যাটার্ন না দেখলে দেখে নাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।